আমাদের তৌহিদি জনতা এক ধরনের আলটিমেটাম দিয়েছেন যে 72 ঘন্টার আলটিমেটাম সম্ভবত আজকে বাংলাদেশ সময় দুপুর 12টায় শেষ হবে। তারপরে তারা কি করবে এবং আইন প্রশাসন তারা কি কাজ করছে, কি ভূমিকা রাখছেন, সেগুলো আজকে আমরা সব হরিদাস বাবুর কাছে শুনবো। জি, আপনাকে আমন্ত্রণ চ্যানেল 16 এর পক্ষ থেকে। শুভেচ্ছা কিভাবে দেবো, চ্যানেল 16 এ আমন্ত্রণ। জি, আপনি একটু কথা বলবেন প্লিজ। আমার নাম শ্রী হরিদাস। জি, ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছেন এত কিছুর মধ্যে? উপায় নেই, এটা বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, আপনার কাছে আমি এখন জানতে চাই আমাদের আখেরি খলিফা শ্রী আমাদের কি পিনাকি ভট্টাচার্য মহোদয় একটা স্ট্যাটাস দিয়েছেন এবং তারপর আমি যতটুকু শুনেছি তারপরেই নাকি বাংলাদেশ উত্তপ্ত হয়েছে, আপনাদের মূর্তি ভাঙতে হবে এবং সেই মূর্তি বাংলাদেশের অখণ্ডতা, সেখানে নাকি হিন্দু সম্প্রদায়ের মানুষের ব্যাপক উপস্থিতি ঘটবে। আলটিমেটলি আমাদের গাইবান্ধা, পলাশবাড়ি, রংপুর ওই অঞ্চলটা ভারত নিয়ে নিতে চায়। আমি প্রথমেই আপনার কাছে এই কথা বলতে চাই, এখানে গাইবান্ধা পলাশবাড়িতে মন্দির কবে থেকে ছিল নাকি আপনি নতুন করে তৈরি করেছেন? আসলে এটা 1787 সালে কৈলাস নামে এক রাজা ছিলেন। সেই রাজার দেওয়া জমিতেই দেবত্ব সম্পত্তি, নট গভর্নমেন্ট সম্পত্তি, কোনো সরকারি সম্পত্তি না, এটা দেবত্বর সম্পত্তি, আমাদের হিন্দুদের সম্পত্তি। সেটা 270 বছর আগে এক রাজা দিয়ে গেছেন আমাদের দেবত্বর নামে। কিন্তু আমরা এই এত বছর ধরে পূজা অর্চনা করে আসছি, মানে প্রতি বছরই আমরা পূজা করে আসছি, কালী পূজা করি, শিব পূজা করি, বিভিন্ন দেব দেবতার পূজা করি। কিন্তু 2024 সালের 10ই আগস্ট এখানে আমরা একটা মন্দিরের সংস্কারের কাজ ধরি, গ্রামবাসী প্লাস আমার উদ্যোক্তায় গ্রামবাসী সহকারে সকল সনাতনী সম্প্রদায় মিলে আমরা এটা কাজ শুরু করি। 24 সালে 10ই আগস্ট। হ্যাঁ, তখন কি কেউ বাধা দিয়েছিল আপনাদেরকে? আসলে অ্যাকচুয়ালি যখন আমরা এটা কাজ শুরু করি তখন পার্শ্ববর্তী যারা মুসলমান ভাই ছিল, বিভিন্ন ধরনের প্রশাসন ছিল, আমাদের হিন্দু সমাজ ছিল, প্লাস বর্তমানে যে নেবু মৌলানা যিনি এমপি জামায়াতের, উনিও সেই মিটিং এ উপস্থিত ছিলেন। উনি তখন বলেছেন যে হরিদাস, তোমার ধর্ম তুমি পালন করবা, আমার ধর্ম আমরা পালন করব, কে কি বলে বলুক, তোমার কাজ তুমি করো। জি, এটা আমরা, আচ্ছা এটা ভালো কথাই বলেছে। ভালো, এখন সমস্যাটা কি কারণে হলো এটা একটু জানতে চাই, কেন এই জিনিসটা এখন সামনে আসলো? অ্যাকচুয়ালি যখনই দেখছেন আমাকে নিয়ে বিভিন্ন ট্রল হচ্ছে, মিথ্যা অপপ্রচার হচ্ছে, এটাকে পুঁজি করে দেশের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করা যায়। আসলে বাংলাদেশের তৌহিদি জনতা নামে কোনো ব্যানার নাই, এটি একটি মানে সাংঘাতিক এবং গুজব, এটাকে বলবো তৌহিদি জনতাবাদের একটা গুজব বাহিনী। এই গুজব বাহিনীর মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের শ্রী পিনাকি ভট্টাচার্য। উনি জিনিসটাকে দেশের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি করেছেন যে এই পরিবেশের মধ্যে দিয়ে বাংলাদেশকে কিভাবে দাঙ্গা বাজানো যায়, কিভাবে সেইটাকে হাতিয়ার হিসেবে এই শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরকেই বেছে নিয়েছেন উনি। আচ্ছা, শ্রী শ্রী পিনাকি ভট্টাচার্য মহোদয় কি আপনাদের ধর্মের নাকি অন্য কোনো ধর্মের? আসলে যেহেতু উনি পিনাকি ভট্টাচার্যতে মনে হচ্ছে হিন্দু, কিন্তু আদৌ কি উনি হিন্দু কিনা বা উনি কোনো নাম সংযোগ করছে কিনা, ওনার একটা ভাই আসছিলেন আমাদের মন্দিরে বগুড়া থেকে, ওনার আদি বাড়ি বগুড়া। উনি এসেছিলেন আজকে থেকে 5 মাস আগে, ওনার ভাই 10,000 টাকা দিয়েও গেছেন। উনি বলেছেন আমার ভাই যেন বাংলাদেশে আসতে পারে, সকল বিপদ কেটে যায়। উনি একটু মন্দিরে দানও করেছেন, আশুতোষ ভট্টাচার্য ওনার ভাই। আচ্ছা আচ্ছা, তার মানে পিনাকি ভট্টাচার্য মহোদয়ের, আমাদের আখেরি খলিফা, তার ভাই আপনার ওখানে মন্দিরে দানও করেছেন এবং 10,001 টাকা দান করেছেন। 10,001 টাকা আশীর্বাদও চেয়েছেন পিনাকি ভট্টাচার্য মহোদয়ের ভাই। হঠাৎ পিনাকি ভট্টাচার্য মহোদয় খেপলেন কেন? যে হঠাৎ পিনাকি ভট্টাচার্য মহোদয় আপনাদের উপর এরকম খেপলেন কেন যে ভারত? আসলে বিষয়টা একটা, উনি যতবারই উনি ষড়যন্ত্র করেছে যে কোনো একটা ইস্যু নিয়ে, সেটা তার কাছে মসজিদ ফ্যাক্ট না, তার বড় ফ্যাক্ট একটা গুজব করে দেশকে অস্থিতিশীল করা, এটাই তার মূল ব্যবসা। জি, প্রিয় দর্শক, আমরা হরিদাস বাবু থেকে এখন যেটা শুনলাম, খুবই চমকপ্রদ কথা শুনলাম আমরা। এই মন্দিরে, গাইবান্ধার পলাশবাড়িতে যে মন্দির যার উদ্যোগ নিয়েছেন, আমাদের মন্দিরটা হচ্ছে 1787 সাল, 60 সালে। আপনি কি কোনো সংস্কার করছেন এই মন্দিরে? হ্যাঁ, আমি 2012 সালেও আমি এখানে কিছু টাকা দিয়েছিলাম জমি সংস্কারের জন্য। এরপরে 2024 সালের 10ই আগস্ট আমি চেষ্টা করি যে এই মন্দিরটা
এটা তো আমি একজন হিন্দু, আমারও তো ইচ্ছা হয় যে সুন্দর একটা মন্দিরে এসে ভক্তরা যেন পূজা পালি করে, সেই উদ্যোগে সেই চিন্তা চেতনা থেকে আমি একটা, এখানে শুধু রামের বিগ্রহ নাই, এখানে আছে ভগবান শ্রীকৃষ্ণের 53 ফিট, সেটা দিয়ে নিয়ে তো কোনো কথা হলো না। এখানে আছে আদিযোগী শিব 32 ফিট, সেখানে নিয়ে কোনো কথা হলো না। যখনই পিনাকি ভট্টাচার্যর শগুনের চোখ পড়ছে, তখন নিয়ে তৈরি জনতা এরা বলছে যে ভারত বল, আমি নাকি ভারতের এজেন্ট, আমি ভারতকে তুলে আপনি কি দেওয়ার ভারত জন্য গিয়ে রংপুরকে তুলে আপনি দিচ্ছি। ভারত গিয়েছেন কখনো? ভারত গিয়েছেন, চক্রান্ত করেছেন কোনো? আমি আসলে আমার ভাই, আমি আজকে 2007 সালে ভারতে গিয়েছিলাম, সেটা আমি হয়তো বা পাসপোর্ট লাগে নাই, তখন অ্যাভেলেবেল আমি বর্ডার দিয়ে গেছি, কিন্তু 2007 সালের পরে আমি ভারত কখনো যাইনি। তার মানে প্রায় 20 বছর বা 19 বছর আপনি কখনো ভারত যাননি। তাহলে পিনাকি ভট্টাচার্য মহোদয় যে এই অংশটা তুললেন, নরেন্দ্র মোদী সাহেবের সাথে নাকি আপনার মিটিং হয়েছে এবং আপনারা মিলে সব একসাথে ওই অংশটা, বাংলাদেশের ওই অংশটা ভারতকে দিয়ে দিতে চান, এটার একটু উত্তর দিবেন। আরেকটু হচ্ছে পিনাকি ভট্টাচার্য মহোদয়ের ভাই, তিনি যে আপনাদের মন্দিরে টাকা দিলেন, সহযোগিতা করেছেন, দান করেছেন, এটা কি পিনাকি ভট্টাচার্য মহোদয়ের ভাই তাকে জানা, পিনাকি সাহেবকে জানায়নি? উনি খেপলে না আপনাদের মন্দিরে থাকবে না। জি। দাদা দেখুন, একটা কথা বলি, পিনাকি ভট্টাচার্য অপরাধ করছে, কিন্তু তার ভাই তার অপরাধ করেনি। সে দান করছে, আমরা দান গ্রহণ করছি, সে যে কোনো ব্যক্তি দান করতে পারে, সেটা দান গ্রহণ করতে। কিন্তু আমি যদি ভারতেই না যাই, তাহলে আমি কোন ব্যক্তি যে মন্দির করলেই যে ভারত দখল করবে, সেটা কিন্তু এমন না। ভারত ইচ্ছা করলে আচ্ছা অনেক কিছুই করতে পারে। আচ্ছা, আপনি বাংলাদেশের যে মানুষ, বাংলাদেশের যে নাগরিক, এটা আপনি বিশ্বাস করেন তো না? আমি বাংলাদেশের নাগরিক, আমার জন্মস্থান বাংলাদেশ, আমার 14 গোষ্ঠী বাংলাদেশের নাগরিক। আচ্ছা, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের জন্য কাজ করতে চান। হ্যাঁ, এখন আমি যেটা বলতে চাই দর্শকদেরকে, দর্শক মন্ডলী, পিনাকি ভট্টাচার্য মহোদয়ের ভাই ওনাদের এখানে দান করেছেন, সেটা ওনারা সানন্দে গ্রহণ করেছেন। আমি আরেকটা জিনিস বলতে চাই, এই যে অখণ্ড ভারতের অংশটা, আমাদের এই অংশটা নিয়ে যাবে, এই কথাটা কি পিনাকি ভট্টাচার্য মহোদয় চালু করেছেন? তৌহিদি জনতা নাকি পিনাকি ভট্টাচার্য মহোদয় এই কথাটা না, চালু করেছেন? প্রথম শুরু করছেন হচ্ছে একটি মানচিত্র নিয়ে। ওই যে ভারতের একজন একটা মিডিয়া বলছিল, এই যে ভারত, এই যে রংপুর, এই যে রংপুর, ওইটাকে পিনাকি ভট্টাচার্য মূল মন্ত্র এটা তৈরি জনতার মাঝে ছেড়ে দিয়েছেন। আচ্ছা, পিনাকি ভট্টাচার্য মহোদয়ের সাথে আপনাদের কোনো যোগাযোগ হয়নি? আপনি তো ফোন করতে পারেন, ভাই রে আমি আপনি আমরা তো একই, আপনি এরকম শুরু করলেন কেন? না, আসলে অ্যাকচুয়ালি পিনাকি ভট্টাচার্যর সাথে আমার কোনো সম্পৃক্ত নাই। আমি 24 আগস্টের 24-এর পরে, সরকার পতনের পরে ওনার নামটা আমরা জানি যে উনি একজন মানুষ আচ্ছা আছেন ফ্রান্সে, কিন্তু এর আগে আমি পিনাকি ভট্টাচার্যের নাম কখনো শুনি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন উনি ফ্রান্স থেকে একটা ওহী নাজিল করলেন এবং বাংলাদেশের তৌহিদি জনতা ঝাঁপিয়ে পড়লো। আলটিমেটাম কতক্ষণে দিয়েছে? উনি 72 ঘন্টা দিয়েছেন আমাদের সেদিন। একটি সবচেয়ে বড় কথা, একজন দেশের নাগরিক হিসেবে মানববন্ধন করতে পারে, সংবাদ সম্মেলন করতে পারে, কিন্তু আমার ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরামের বিগ্রহকে সে অপমান করলো, এটা কি ধর্ম অবমাননা হয় না? যেখানে দীপু দাসকে হত্যা করা হলো একটা মানে মিথ্যা কথা দিয়ে, সেখানে আমার ধর্মকে সে ছোট করলো, জুতা পেটা করলো। আমি তো মন্দিরের কাজ বন্ধ করে দিচ্ছি তাদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে, তারপরেও কি তাদের চিন্তা চেতনা কি, তাদের ষড়যন্ত্রটা কোথায়, আমি এটা জানতে চাই দেশবাসীর কাছে, আচ্ছা, বিশ্ববাসীর কাছে। দেশবাসীর কাছে জানতে চান। আপনি কি এটা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গিয়েছেন? আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য কি? আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য একটাই, দাদা আপনাকে নিরাপত্তা দেওয়া দায়িত্ব আমাদের, মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের, যদি কোনো কিছু আসে সেটা আমরা প্রতিহত করব, এটা প্রশাসনের একদম স্পষ্ট ক্লিয়ার বক্তব্য। আচ্ছা, গুড, ভালো কথা। তাহলে এই 72 ঘন্টার আলটিমেটাম শেষ হলে তারা কি ঘোষণা দিয়েছেন? পিনাকি ভট্টাচার্য মহোদয় কি ঘোষণা দিয়েছেন, অথবা তৌহিদি জনতা কি তারা কি না, করবে? গতকাল একটা পিনাকি ভট্টাচার্যর একটা কথা বলছে যে কাজ বন্ধ করলে হবে না, এটা বুলডোজার দিয়ে এটা উড়াই দিতে হবে, এবং এটার কোনো অস্তিত্ব থাকবে না এই বাংলাদেশে। আচ্ছা, ওখানে আপনারা যে মূর্তিটা বানিয়েছেন সেটার কাজ কি শেষ হয়ে গেছে? না, এখনো শেষ না, হওয়া হলো এটা না। হচ্ছে 100%-এর মধ্যে 80% কাজ শেষ হয়ে গেছে, প্লাস 20% কাজ আছে। আমরা এটা জুলাই মাসে উদ্বোধন করতে চাইছিলাম। এইটা আপনারা এখানে একটা কমপ্লেক্স, আমি শুনেছি যে এটা একটা কমপ্লেক্স বা নানান ধরনের বিভিন্ন জিনিস করার প্ল্যান আছে। আপনার কি কি করার প্ল্যান ছিল ওখানে, প্ল্যান আছে, একটু বলবেন প্লিজ। আসলে এটা শুধু মন্দির না, এটা একটি কমপ্লেক্স। এখানে এখানে বৃদ্ধাশ্রম আছে, এখানে মেডিকেল কলেজ হসপিটালের যে প্ল্যান, সেখানে সব সব সম্প্রদায়ের লোক চিকিৎসা নিতে পারবে। এখানে আছে অনাথ আশ্রম, এখানে আছে হচ্ছে একটি শিল্পপতি জলের একটা ফ্যাক্টরি হচ্ছে, এখানে অনাথ আশ্রম হচ্ছে, এখানে গীতা শিক্ষা হচ্ছে, এখানে ধর্মীয় শিক্ষার মধ্য দিয়ে আমরা সনাতন ধর্মকে যে শিক্ষাটা দিব, যে শিক্ষার মধ্য দিয়ে সনাতন ধর্ম টিকে থাকবে, সেই ব্যবস্থাও আমরা করতেছিলাম। করছে এখানে কি হসপিটাল দিবেন বলেছেন? হসপিটালটা কি শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য নাকি?
না না, দেখেন আপনি বাংলাদেশে অনেক ইসলামিক হসপিটাল আছে, সেখানে কি হিন্দুরা চিকিৎসা নেয় না? সেখানে কি হ্যাঁ। খ্রিস্টানরা চিকিৎসা নেয় না? সব ধর্মেই চিকিৎসা নেবে। আচ্ছা, তাহলে সব ধর্মের মানুষদের জন্যই। হ্যাঁ, আর বৃদ্ধাশ্রম বা ওইরকম ওগুলো কিসের জন্য? না, বৃদ্ধাশ্রমটা হচ্ছে সকল হিন্দু মুসলমান থাকতে পারবে, তবে আলাদা আলাদা ভাবে তাদেরকে রাখার প্ল্যান আছে, কারণ প্ল্যান আছে। অনেক, হ্যাঁ প্ল্যান আছে আমাদের। হুম। তার মানে অনেক কিছু করার আপনাদের প্ল্যান আছে, এবং সেগুলো বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় সবকিছু। এখানে মন্দির শুধু নট আপনাদের জন্য। হিন্দু, শুধু হিন্দু না, সবাইকে নিয়ে আমরা সুন্দর বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই কমপ্লেক্সটা তৈরি হয়েছিল। আচ্ছা, এই মন্দির বা এই মূর্তি ভাঙার জন্য আপনাকে কেউ হুমকি দিয়েছে যে আপনি এটা নিজে ভেঙে ফেলুন? অ্যাকচুয়ালি দেখুন, এটা বাংলাদেশ, আমরা সংখ্যালঘু, যেখানে আমরা নিরাপদ পাই না, যেখানে আমাদের জীবন ঝুঁকিপূর্ণ, সেখানে রাম মন্দির বিগ্রহটা কিভাবে থাকে যদি আপনারা সেভাবে আমাকে ব্যাখ্যা দেন, যেখানে আমাকে মেরে ফেলানোর ষড়যন্ত্র হচ্ছে, বলতেছে হরিদাসকে গ্রেপ্তার করতে হবে, না হরিদাসকে আমরা মেরে ফেলবো, এরকম প্রকাশ্য বক্তব্য দিচ্ছে তারা আলটিমেটামে। আচ্ছা, এখন মূর্তি ভাঙার কোনো আলটিমেটাম দিয়েছে? মূর্তি বা আপনাকে তো মারবেই, হ্যাঁ, তারপরে আর মূর্তি ভাঙার কোনো আলটিমেটাম দিয়েছে হ্যাঁ বা আলটিমেটাম আপনাকে দিয়েছে, ভাঙতে যদি নির্দেশ? 72 ঘন্টা পার হয়ে যায়, সরকার যদি কোনো মানে পদক্ষেপ না নেয়, আমরা তৈরি জনতা, আমরা মুসলিম সম্প্রদায়, আমরা ওটাকে ভেঙে ফেলবো। এখন আপনার মেনু থেকে দেশবাসীর উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য? আমার একটাই দেশবাসীর কাছে উদ্দেশ্য, আমি ভারতের এজেন্ট কিনা এটা প্রমাণ হুম। করুক, এটা অবৈধ কোনো অর্থ আছে কিনা এটা প্রমাণ করুক। তবে সম্প্রীতির বাংলাদেশে আমরা সাম্প্রতিক বিনষ্ট করতে চাই না। আমরা দেশবাসীর কাছে একটাই চাওয়া, আমাদের ধর্ম প্রতিষ্ঠানগুলো যেন থাকে। আমরা তো ধর্মের মধ্য দিয়ে, মানবতার মধ্য দিয়ে আমরা এই দেশে বসবাস করে আসছি। আমাদের বাপ দাদার সম্পত্তি আছে জায়গায় জায়গায়। রাম মন্দির কি শুধু একটি গ্রামে? প্রত্যেকটা গ্রামে গ্রামে রামের সাথে সম্পৃক্ততা আছে। আমি সরকারের কাছে অনুরোধ করি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে অনুরোধ করি, আমার ধর্ম আমি পালন করবো, তার ধর্ম তার, আমি কত বড় মন্দির বানাবো, আপনারা কত বড় মসজিদ বানাবেন, এটা তো বড় ফ্যাক্ট না? মনুষ্যত্ব, মানবতা। আচ্ছা, একজন একটু প্রশ্ন করেছে, আমি একটু নেই। ইসমাইল স্যার, আপনার মাধ্যমে জানতে চাই, চন্দ্রনাথ মন্দির যেখানে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে, সেখানে কোনো বড় ধরনের মানববন্ধন হয় না। চন্দ্রনাথ মন্দির নিয়ে কেন হিন্দুরা একজোট হয়ে মানববন্ধন করতে দেখতে পাই না? এটার একটু বক্তব্য কি আপনি দিতে পারবেন, না দরকার নেই আমাদের? না, আসলে অ্যাকচুয়ালি এটা তাদের একটা ফ্যাক্ট। মন্দির তো আমাদের সবার মন্দির, সমান মন্দির। আমার মন্দিরের যে মানববন্ধন যে করতেছে, এটা শুধু মন্দির রক্ষার জন্য না, আমার ভগবান শ্রীকৃষ্ণকে জুতো দিয়ে পেটাইছে, এই জন্যই মানববন্ধন হচ্ছে। আচ্ছা, ওই মানববন্ধনটাকে আপনারা করেছেন আপনাদের পক্ষ থেকে? না, আমার পক্ষ থেকে না, এটা তাদের ধর্মের প্রতি ভালোবাসা, ভগবানের প্রতি ভালোবাসা থেকে তারা মানববন্ধন করতেছে। আচ্ছা, প্রিয় দর্শকদের উদ্দেশ্যে, আচ্ছা আমি আমার কথা পরে বললাম, আপনার আর কোনো বক্তব্য আছে কিনা যেগুলো আমি হয়তো বলতে মনে নেই? আপনি একটু বলবেন প্লিজ। আসলে পিনাকি ভট্টাচার্য যিনি বলেছেন যে রংপুরের প্রবেশদ্বার, আসলে এটা রংপুরের প্রবেশদ্বার না, এটা কোনো সরকারি জায়গা নয়, এখানে কোনো মসজিদ ছিল না। 1787 সালে যদি হিন্দুদের সম্পত্তি দেবতার নামে দান করে, সেখানে কি মসজিদ থাকা অবস্থায় কি দান করতে পারে? অবশ্যই না। রংপুরে আমাদের পলাশবাড়ি যেখানে বলা হচ্ছে, পলাশবাড়ি থেকে 7 কিলোমিটার দূরে, মেইন রোড থেকে 3 কিলোমিটার দূরে, যদি মন্দিরে আপনি প্রবেশ না করতে পারেন, তাহলে আপনি রাম বিগ্রহটা দেখতে পারবেন না। এটি খোলা জায়গা নয়, যেখানে বাংলাদেশের মন্দির, যে কোনো মন্দির নিরাপদ নয়, সেই জায়গায় রাম বিগ্রহটা কিভাবে নিরাপদ? একটি বামনডারি দেওয়া আছে, বামনডারির ভেতরে রাম মন্দিরটি তৈরি করা, যেটি বলতেছে, মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে যেখানে ভারতের এজেন্ট। ভারতের একটি টাকা এই মন্দিরে আছে কিনা, আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে আমি জিজ্ঞেস করবো, স্যার আপনি খতিয়ে দেখেন যে এটা একটি টাকা ভারতের আছে কিনা। তবে হ্যাঁ, ভারতের হাই কমিশনার এসেছিলেন আমার উদ্দেশ্যে না, আমার মন্দিরের উদ্দেশ্যে না, উনি গাইবান্ধার ডিসি স্যার কাছে যাবেন, উনি ওনার পিএস ওনাকে বলেছেন, স্যার গাইবান্ধা একটা সুন্দর মন্দির হচ্ছে এখানে, উনি সেই মানে উনি আসেন, আমি লোভ করতেই পারি, যেহেতু একটু ভারতের হাই কমিশনার, ওনার কাছ থেকে কিছু নিতে পারি কিনা, সেই উপলক্ষে আমি একটি বিগ্রহ উদ্বোধন করাইছি। আমার লোভ হতেই পারে, যদি আমি, যেহেতু আমি মন্দির করতেছি, আমার সনাতনীরা মন্দির করতেছে, উনি যদি কিছু দান করেন, এই দানটা দিয়ে তো অন্তত আপনার একটা ভালো কিছু করতে পারবো। তবে উনি 86,000 টাকা ওনার নিজের অর্থায়নে আমাকে দিয়েছেন, 86,000 টাকার রিসিপ্টটাও আমি গোয়েন্দা সংস্থার কাছে আমি দিয়েছি। যে গোয়েন্দা সংস্থা আপনার সাথে যোগাযোগ করেছে না? এনএসআই, ডিজিএফআই, ডিএসপি, এসবি, সকল গোয়েন্দা সংস্থা সে আমার বিষয়গুলো ক্ষতি দেখেছে। ওনারা বলেছে, হরিদাস বাবু আপনার নাম্বার, আপনার পাসপোর্ট সবকিছু দিয়ে বলছে, না আপনি ভারতে যান নাই এবং ভারতের কোনো ব্যক্তির সাথে যোগাযোগ নাই। কিন্তু এই 4-5 দিনে আমার সাথে কিছু ব্যক্তির যোগাযোগ হয়েছে, শুধু আমাকে জিজ্ঞেস করার জন্য, আর কিছু না।
আচ্ছা, আইন শৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা সংস্থা আপনার সাথে আর অন্য কিছু করেন কি? আপনার পাসপোর্ট দেখেছে 20 বছর আপনি ভারত যাননি, হ্যাঁ? এখন বলা হচ্ছে হ্যাঁ, যে প্রমাণ ভারতের করেছেন। সাথে চক্রান্ত। মোদী সাহেবের সাথে আপনার টেলিফোনে কথা হয়েছে কিনা? না। এটা তো অদ্ভুত একটা কথা, যেখানে একজন বাংলাদেশের এমপি কথা বলতে পারে না, সেখানে আমাকে কথা বলবে, আইরে আমার সৌভাগ্য কপাল। এটা সেফ গুজব, এটা মিথ্যাচার, এটা প্রকাণ্ডা, এটা একটা গুজবের বংশধরেরাই কথা বলতে পারে। ঠিক আছে, পিনাকি ভট্টাচার্য মহোদয়ের উদ্দেশ্যে আপনার কোনো মানে আপনার কোনো বক্তব্য আছে কিনা? উনি যে এগুলো আমি নিয়ে দাদাকে অনুরোধ করব, দাদা আপনি এত দেশপ্রেমিক, এত দেশপ্রেমিক, আপনি একটু দেশে আসেন দাদা। এসে আপনি তৌহিদি জনতার হাল ধরেন এবং এই গুজব পরিহার করে আপনি বাংলাদেশের জন্য কিছু করেন। মিথ্যা গুজব আর ছড়াবেন না দাদা, আমি দাদার কাছে অনুরোধ করি, দাদার কাছে প্রণাম করি। দাদা, আপনি যদি হিন্দু হয়ে থাকেন এই সনাতনীর বিপক্ষে কথা বলবেন না। আর যদি কথা বলেনি, তাহলে তৌহিদি জনতার মূল হোতা হিসেবে বাংলাদেশে এসে বাংলাদেশকে রক্ষা করুন। যে এখন এখানে একটা গতকাল বগুড়ায় 3টা মন্দির ভাঙা হয়েছে, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এটা সত্য নাকি? জানেন আপনি? হ্যাঁ, এটা জানেন? সত্য, এটা সত্য, আমরা শুনেছি, এটা জেনেছি। এটার একটি প্রোপাগান্ডা ছড়াচ্ছে তারা পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায়। আচ্ছা, এখানে আরেকটা কমেন্টস হচ্ছে, গণভবনে মূর্তি বানিয়েছে সেটা হালাল, বৈশাখী মূর্তি বানিয়েছে রাজপথ শোডাউন করে সেটা হালাল, জিয়াউর রহমানের মূর্তি হালাল, শুধু বঙ্গবন্ধুর মূর্তি হারাম, আর হচ্ছে হিন্দুদের মূর্তি হারাম, তাই তো? আচ্ছা, যাক, দর্শক মতামত জানাচ্ছেন, তাদের আমরা এগুলো শুনতে পেয়েছি। এখন আমি আমি আমার আপনার আর কিছু বলবেন, আমি আমার সমাপনী বক্তব্য দেবো। আসলেই আমার কিছু বলার নেই। আমি চাই যারা আলটিমেটাম দিয়েছে তাদের যে বক্তব্য, যে মূর্তি অপসারণ করতে হবে। আমি আমার ভগবানের মূর্তির কাজ বন্ধ রাখছি, আমি অপসারণ করতে পারবো না। এটা আমার ধর্মের কোনো জায়গায় নাই যে আমার মূর্তি ভাঙতে হবে। যদি আপনাদের ভাঙতে হয়, আপনারা আইনি পদক্ষেপ নেন। আমি বৈধভাবে করছি কিনা, এটা কোনো দেশের এজেন্ট বাস্তবায়ন করার জন্য করছি কিনা খতিয়ে দেখেন। কিন্তু আমি আমার মূর্তি আমার ভগবানের মন্দিরে তৈরি করছি, এটা আমি ভাঙতে পারবো না, এটা অপসারণ করতে পারবো না। জি, জি, প্রিয় দর্শক, আপনারা শুনেছেন আমাদের হরিদাস বাবু কি বলেছেন। তিনি এই উদ্যোগটি নিয়েছেন। আপনার ওখানে কত কাঠা জমি আছে, কত বিঘা জমি আছে? এখানে 76%, এটা আমাদের 1787 সাল থেকে দেবত্ব সম্পত্তি, এবং ভক্তদের অর্থ দিয়ে এখানে আরো 120% জমি ক্রয় করানো হয়েছে। এটা ভক্তদের টাকা, এটা প্রমাণ, সকল তথ্য সকল প্রমাণ আমরা আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থাকে দিয়েছি। আপনি ধরেন এখানে যে কমপ্লেক্সটা করবেন, হ্যাঁ ঠিক আছে, এটা মহৎ উদ্যোগ, মহতী উদ্যোগ। প্রিয় দর্শক, আমি এখন যেটা বলতে চাই, একজন বলছেন দেশটা গোল্লায় গেছে। জি, পিনাকি ভট্টাচার্য মহোদয়ের, পিনাকি ভট্টাচার্য যা বলবে তাই কি বেদ বাক্য, হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। এবং আমাদের মুসলিমরাও তো ওনাকে খুব ভালোবাসে। তো হিন্দুদেরকে ভালোবাসছে, যে তো হিন্দুদের সবাইকে ভালোবাসলেই হয়, সেটা হচ্ছে না কেন তার মধ্যে? আচ্ছা, আমি এখন বলতে চাই যে আরে বাবারে, আমাদের যেমন মসজিদ মাদ্রাসা এগুলোকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, হিন্দু সম্প্রদায় তাদের মন্দির মূর্তি এগুলো তো তারা পছন্দ করেন, এগুলো তারা ভালোবাসে। আমরা যেমন নামাজ কালাম কোরআন শরীফ তেলাওয়াত আমরা পছন্দ করি, মুসলিমরা পছন্দ করে, হিন্দু সম্প্রদায়ের গীতা শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ এগুলো তো তারা পছন্দ করবেই। এই জিনিসটা আমরা বুঝতেছি না কেন? আমরা তৌহিদি জনতা নামে পিনাকি ভট্টাচার্যের কথায় সমস্ত দেশে একটা দাঙ্গা তৈরি করে, এটা তো আশা করা যায় না। ঠিক আছে। আর হরিদাস বাবু থেকে এখন আমি যেটা বুঝলাম, তারা একটা কমপ্লেক্স করতে চান, সেখানে হসপিটালও করতে চান, মন্দির থাকবে, বৃদ্ধাশ্রম থাকবে, সমস্ত কিছু থাকবে। হাসপাতাল যদি সেখানে হয়, তাহলে সেই হাসপাতাল তো সেখানে মুসলিমরাও যেতে পারবে। একটা সমাজের একটা দায়িত্ববোধ থেকে তিনি হয়তো উদ্যোগটা নিয়েছেন। আপনি কি কোনো অর্গানাইজেশন করেছেন? মানে কোন বিষয়টা? কোনো অর্গানাইজেশন আছে যার আন্ডারে আপনি সহযোগিতা নিচ্ছেন, এগুলো করছেন? না, মন্দির? না, 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 এটা হচ্ছে আমাদের প্রতি শুক্রবারের দিন 1 লক্ষ 1.5 লক্ষ ভক্ত আসে প্রতি শুক্রবার শনিবার করে। যদি আমি 1 লক্ষ ভক্তের কাছ থেকে 10 টাকা করে নেই, 10 টাকা করে নেই, তাহলে কত টাকা হয়? তাহলে এইভাবে প্রতি শুক্রবার এবং সরকারি ছুটির দিনগুলো উপসে পড়া ভিড় হয়। এবং বাংলাদেশের সবচেয়ে বেশি ভক্ত শরণার্থী এই শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির আসেন, তাদের অর্থ দিয়ে তৈরি হচ্ছে, জাস্ট মাধ্যমটা আমি। জি, জি, অনেক ধন্যবাদ। চমৎকার বলেছেন যে সনাতনী ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করবে, তাদের মন্দির তারা করবে, আমাদের তো কোনো সমস্যা থাকার কথা নয়। কথা তো এইটাই রে ভাই, কি হইলো আমাদের? কেন হলো? আমরা এরকম হয়ে গেলাম কেন? কি কারণে আমরা তাদেরকে তাদেরও তো একটা ধর্ম আছে। বিধর্মী পৃথিবীতে নাই, কোনো বিধর্মী পৃথিবীতে নাই, সবাই ধার্মিক। একটা হলো মুসলিম ধর্ম, আরেকটা হলো হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, সবই ধর্ম। আমরা কথায় কথায় অনেকেই না বুঝে বলে থাকি যে বিধর্মীরা। বিধর্মী বলে তো কোনো শব্দ নাই, সবার একটা ধর্ম আছে, মানব ধর্ম আছে অনেকের, ধর্মের বাইরে কেউ না। সো আমরা যাতে বিধর্মী শব্দটা না বলি, আর হিন্দু মুসলিম আমরা তো এই দেশেরই নাগরিক, এই দেশেরই মানুষ।
আমরা কেন অন্য সম্প্রদায়ের লোকজনকে এত অপছন্দ করি, এত ঘৃণা ছড়াই, এত কথা বলি? এটা হলো আমার বক্তব্য আর কি। আমরা প্রত্যেককে নিজ দায়িত্বে অন্যের যাতে ক্ষতি না হয় সেই চেষ্টাটা করব, সেই চেষ্টাই আমাদের করা উচিত। হরিদাস বাবু যে উদ্যোগগুলো নিয়েছেন, এটা যদি আমাদের দেশের জন্য অকল্যাণকর হয় দেন আমাদের কোনো কথা থাকবে। এখানে যদি তিনি কোনো এই যে ষড়যন্ত্র করেন বাংলাদেশের বিরুদ্ধে, যে কথাটা এখন বারবার বলা হচ্ছে, আচ্ছা এই যে বাংলাদেশ যে আছে, 54 বছরে ভারত কি বাংলাদেশের কোনো অংশ ধরে নিয়ে গেছে, তুলে নিয়ে গেছে, কোনো অংশ দখল করেছে? ঘোষণা দিয়ে দখল আমার করেছে? একটা করে প্রশ্ন, নাই। আমার একটা জি। প্রশ্ন দাদা, যদি ভারত দখল করতেই চায় রংপুরকে, সেটা কি মন্দিরের মাধ্যমে দখল করতে পারে? আমি সেটাই তো প্রশ্ন আমার, একটা মন্দির করে বাংলাদেশের ওই অংশ ভারত নিয়ে যাবে, এর মতো হাস্যকর বালখিল্যতা আর কোনো কিছু হতে পারে না। আমাদের সমুদ্র সীমা ভারত থেকে নিয়ে নিয়েছি আমরা শেখ হাসিনা সরকারের আমলে, আমাদের ছিটমহল গুলো আমরা নিয়ে নিয়েছি। বাংলাদেশের আয়তন বেড়েছে না কমেছে? বাংলাদেশের আয়তন বেড়েছে। এখন আমরা কেন মনে করছি যে মন্দির একটা হইয়া বাংলাদেশের ভারতের জন্য কি মন্দির একটা হতে হবে নাকি? ওখানে মন্দির একটা হইলে বাংলাদেশ দখল করে নেবে, বিভিন্ন আসলে কারণে একটা কথা দখল বলি করে নেবে। আপনাদেরকে, মসজিদ এবং মন্দিরের কাজ যদি নিঃস্বার্থ ভাবে তৈরি করেন, আগ্রহ প্রকাশ করেন নিঃস্বার্থ ভাবে, সৎভাবে, মসজিদ আর মন্দিরের কাজ কখনো থেমে থাকে না। কিন্তু এই বলদ মার্কা কিছু লোক বলে এটি ভারতের টাকা। আসলেই মসজিদ, মাদ্রাসা, মন্দির সৎভাবে সৎ নিয়তে যদি শুরু করবেন, এটা কখনো থেমে থাকে না। ভগবানের কাজ ভগবান করবে, আল্লাহর কাজ আল্লাহ করবে। জি, আমরাও তো সৌদি আরব থেকে টাকা নেই, মিডল ইস্টের অন্যান্য দেশ থেকে, মুসলিম দেশ থেকে আমরা টাকা পয়সা নিই মসজিদের জন্য, সেটা তো আমরা নেই। এক ভাই আমার জন্য একটা সুন্দর কথা লিখছেন, হ্যাঁ তুই ভারতের দালাল, তুই ভারতের দালাল। আর সামনে যেটা লিখেছেন শরীফ আহমেদ, আপনার নামটা তো খুবই সুন্দর। সামনে যে কথাটা লিখেছেন ওইটা আপনি নিজে অথবা আপনার নিজের ভাই অথবা আপনার বাবা অথবা আপনার মা, যে কথাটি লিখেছেন আপনার বোন, হ্যাঁ ঠিক আছে, শব্দ চয়ন ভালো করে করবেন, বইয়ের ভাষায় লিখবেন। জি, ধন্যবাদ, ধন্যবাদ দাদাকে সেলুট জানাই সুন্দর একটি মন্দির নির্মাণ করার জন্য। হিন্দু সম্প্রদায়ের মন্দির হোক আমাদের অসুবিধা কি? মুসলিম সম্প্রদায়ের মসজিদ হোক, মাদ্রাসা হোক, আমাদের অসুবিধা কি? হিন্দুদের অসুবিধা কি? থাকার কথা না। আমরা সেটা চাই না। ভারতের বাংলাদেশ সীমানায় ভারতের কোনো মসজিদ হলে সেই অংশটাকে আমরা নিয়ে নিচ্ছি নাকি? আমরা তো নিচ্ছি না, নেবও না। হিন্দুদের এখানে মন্দির হলে, হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে, তাদের মন্দির হলে বাংলাদেশ দখল হয়ে যাবে, এই কথাটা তীব্র নিন্দা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আমরা পরবর্তী খবরগুলো আপনাদেরকে জানাবো। হরিদাস বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতে চাই। জি, জি, ভালো ভালো থাকবেন আপনি, থাকবেন, সবাই ভালো থাকুন। ভালো থাকবেন। ওকে। আপনাদের মন্দির, আপনাদের মূর্তি নিরাপদ থাকুক। প্রিয় দর্শক, আমি আবারও বলি, আমাদের কাছে যেমন মসজিদ খুব প্রিয়, মসজিদ প্রাণের, মসজিদ অত্যন্ত, সেই ক্ষেত্রে হিন্দুদেরও কিন্তু মন্দির, ওদের মূর্তি টুর্তি, তারা তো এগুলোরই পূজা করে। এটাতে অনীহা থাকার তো আমাদের কোনো কারণ নেই। আমরা কেন অনীহা? ওদেরও আমাদের পক্ষে কোনো কারণ থাকার কথা না। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে আমরা সবাই বড়, এর সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ আমরা যদি বলে থাকি, এটা তো আল্লাহই সৃষ্টি করছে, পৃথিবীর সমস্ত মানব জাতি। আর হিন্দুদের কি ভগবান, ওনাদের আবার ভগবান কোনজন? ওনাদের ভগবান যদি ওনাদেরকে সৃষ্টি করে থাকে, আমরা যদি বলি আমাদের আল্লাহ সৃষ্টি করে থাকে, আল্লাহ যদি আমাদেরকে সৃষ্টি করে থাকে, তাহলে ওদেরকে ওদের ভগবান সৃষ্টি করেছে। আমার ভুল না হলে আর কি আমি বলতে চাই। কিন্তু এখন আমরা যদি এটা বলি, আমরা মুসলিমরা যদি এটা ভাবি সারা দুনিয়ার মালিক হচ্ছেন মহান আল্লাহ, এই কথা যদি আমরা মানি, তাহলে তো সব ধর্ম, সব বর্ণ, সব কিছু উনিই সৃষ্টি করেছেন। তো আমরা কেন এত বিভেদ তৈরি করব?